আসসালামু আলাইকুম। আমাদের জ্ঞান গপ্পের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি প্রায় সময় আপনার পেশা কিংবা আপনার সামাজিক অবস্থান নিয়ে চিন্তিত থাকেন, বা আপনি যেই কাজটি করছেন ওই কাজটি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে কিনা, বা আপনি যে কাজটি এই মুহূর্তে করছেন সেটাই আপনার ভবিষ্যৎ কিনা, তা নিয়ে কি আপনি সবসময় দুশ্চিন্তায় থাকেন? তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমাদের আজকের এই এপিসোড। চলুন শুরু করা যাক। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানের একটি বিখ্যাত ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ, যেটার নাম হচ্ছে ইকিগাই থিওরি। এই থিওরিতে মানুষের জীবনের উদ্দেশ্য কিংবা ব্যক্তিগত সুখের উপর 4টি স্তম্ভের কথা বলা আছে। নাম্বার 1, ডু হোয়াট ইউ লাভ, অর্থাৎ আপনি যেই কাজটি করতে পছন্দ করেন আপনি সবসময় ওই কাজটিই করবেন, তবে মাথায় রাখতে হবে এই কাজ যেন কারো কোনো ক্ষতির কারণ না হয়। নাম্বার 2, ডু হোয়াট ইউ আর গুড এট, অর্থাৎ আপনি যেই কাজটিতে দক্ষ আপনি সবসময় ওই কাজটি করার চেষ্টা করবেন, কেননা এর ফলে আপনার সাকসেস রেট বেড়ে যাবে এবং আপনার নিজের মধ্যে কনফিডেন্স আসবে এবং আপনি যেই কাজটি করছেন সেই কাজের উপরে আপনি নিশ্চিত থাকবেন। নাম্বার 3, ডু হোয়াট ইউ ক্যান বি পেইড ফর, অর্থাৎ আপনি যেই কাজটি করছেন ওই কাজের জন্য আপনি পারিশ্রমিক পাচ্ছেন কিনা বা আপনি ফাইন্যান্সিয়াল কোনো বেনিফিট পাচ্ছেন কিনা, কারণ আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনার জীবিকা নির্বাহের জন্য আপনার টাকার প্রয়োজন, তবে প্রয়োজনের অতিরিক্ত টাকা কখনোই কাম্য নয়। এবং সর্বশেষ নাম্বার 4, ডু হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, অর্থাৎ আপনি যেই কাজটি করছেন সেটা সমাজ কিংবা পৃথিবীর উপকারে আসছে কিনা, এবং আপনি নিজে সাকসেসফুল হওয়ার পাশাপাশি আপনার পরবর্তী প্রজন্মকেও আপনার ওই জায়গায় নিয়ে যেতে হবে এবং আপনার প্রতিটি কাজ যেন সমাজের সরাসরি উপকারে আসে সেই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে। পরিশেষে আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে, আপনি যেই কাজটি করছেন সেটি যদি আপনি মন থেকে করে থাকেন এবং সেই কাজে যদি আপনি দক্ষ হন এবং সেই কাজের জন্য যদি আপনি এমন ফাইন্যান্সিয়াল বেনিফিট পান যেটা দিয়ে আপনার জীবিকা নির্বাহ সহজেই করা যাচ্ছে এবং যেই কাজটি আপনি করছেন সেই কাজের দ্বারা সমাজের কোনো ক্ষতি হচ্ছে না কিংবা আপনি সমাজকে সরাসরিভাবে সাহায্য করতে পারছেন, তাহলে আপনার জীবন নিয়ে হতাশ হওয়া কিংবা আপনার পেশা নিয়ে চিন্তিত হওয়া পুরোটাই বোকামি। ধন্যবাদ সবাইকে।